হ্যালো বন্ধুরা, চলে এলাম আমার প্রিয়, তোমাদের কতটা প্রিয় জানি না, খুব ভালো লাগবে, রান্না করে দেখো, খুব ভালো লাগবে। এটা হচ্ছে ওল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। তোমরা সবাই বাড়িতে বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আমি তো খুব ভালো খাই, ওল জাতীয় সব কিছুই ভালো খাই। তা আর কী করবো বলো, তোমাদেরকে ভাবলাম আমার এই রেসিপিটা একবার জানাই। যদি তোমরা বাড়িতে করে দেখো আমার খুব ভালো লাগবে। ওলগুলোকে তো ভাপিয়ে নিলাম, অর্ধেক ভাপিয়ে নিলাম, পরে তো আবার একটু সিদ্ধ হবে, ওই জন্য ওলগুলোকে হাফ ভাপিয়ে নিলাম। ভাপিয়ে নামিয়ে নিয়ে তারপরে আলু ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম। কড়াইতে সামান্য তেল দিয়ে জিরে ফোড়ন, সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সামান্য আদা বাটা, জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে, বেশি তো কষাতে হবে না, সামান্য মশলা আর একটু নুন দিয়ে দেবো। ওলটা নুন দিয়েই সেদ্ধ করেছিলাম, আলুগুলো নুন দিয়ে ভেজেছিলাম, তাই জন্য নুনটা বেশি লাগবে না। মশলাটা যখন কষা হয়ে যাবে, দেখবো তেল ছেড়ে দিয়েছে, তখন ওই মশলার মধ্যে ওলগুলোকে দিয়ে দেবো, সেদ্ধ করে রাখা ওল। ওল আবার বেশি সেদ্ধ করে নিলে তরকারিটা পুরো কাদা কাদা হয়ে যাবে, ওই জন্য বন্ধুরা একটু সাবধানে ওলটা সেদ্ধ করবে। ওলটা সেদ্ধ হয়ে গেছিলো, তাই জন্য আমি একটু শক্ত শক্ত রেখেই করেছিলাম। তারপরে সেদ্ধ ওল দিয়ে একটু মশলাটা ভালো করে মাখিয়ে নাড়াচাড়া করে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। তারপরে মশলার সঙ্গে ভালো করে ওল, চিংড়ি মাছ, আলুটাকে একটু কষিয়ে নিলাম। নেওয়ার পরে পাশে গরম জল বসিয়ে রেখেছি। এই ভাজা মশলাগুলো যখন হয়ে যাবে, তখন গরম করা জল এই তরকারিটার মধ্যে সামান্য দিয়ে দেবো, যতটা পরিমাণে ঝোল খায়। এটা তো ঝোল করবো না, একটু মাখা মাখা করবো। এটা আবার বেশি মাখা মাখা নামিয়ে নিলে বন্ধুরা কী হয়, পরে এটা টেনে যায়, যার জন্য সামান্য একটু রস রস রাখতে হবে, না হলে আবার পুরো শুকিয়ে যাবে। যার জন্য পরিমাণ মতো সেই জলটা একটু বুঝে দেবে। গরম জল দিলে তরকারিতে বেশ টেস্ট হয়, ওই জন্য আমি সব তরকারিতে একটুখানি গরম জল দিয়ে ভালো করে একটু ফোটার জন্য ঢাকা দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে, যখন ঝোলটা ফুটে উঠবে, নিজেরা যে যেরকম ঝোল খাবো সেরকম ঝোল ঝোল রেখে একটু এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। ভাজা জিরের গুঁড়ো দিলে তরকারি থেকে আলাদাই একটা গন্ধ ছাড়ে। বন্ধুরা, তোমরাও বাড়িতে জিরে ভেজে আলাদা গুঁড়ো করে রেখো, দেখবে সব কিছু কিছু তরকারিতে আছে, দেখবে ঘরে ভাজা জিরের গুঁড়ো দিলে পরে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। দিয়ে তরকারিটা একটু নাড়াচাড়া করে নিলাম। দেখেছো ঝোলটা কমে এসছে কতটা, এইটুকু রাখবো। তারপরে ওপর থেকে সুন্দর দেখার জন্য একটুখানি ধনে পাতা ছড়িয়ে দেবো, দেখবে